দর্পচূর্ণ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১. সন্ধ্যার পর ইন্দুমতী বিশেষ একটু সাজসজ্জা করিয়া তাহার স্বামীর ঘরে প্রবেশ করিয়া কহিল, কি হচ্ছে? নরেন্দ্র একখানি বাংলা মাসিক পত্র পড়িতেছিল। মুখ তুলিয়া নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের পানে চাহিয়া থাকিয়া সেখানি হাতে তুলিয়া দিল। ইন্দু খোলা পাতাটার উপর চোখ বুলাইয়া লইয়া জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করিয়া বিস্ময় প্রকাশ করিল। ইস, এ যে কবিতা দেখছি! তা বেশ, বসে না থাকি বেগার খাটি। দেখি এখানে কি কাগজ? সরস্বতী! স্বপ্রকাশ ছাপালে না বুঝি? নরেন্দ্রর শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হইয়া আসিল। ইন্দু পুনরায় প্রশ্ন করিল, স্বপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? স্বপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে। এই জন্যেই আমি যাতা কাগজ কখনো পড়িনে। একটু হাসিয়া ইন্দু আবার কহিল, আচ্ছা, নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো। ভালো কথা। আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কাপের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানি বন্ধ করিয়া টেবিলের একধারে রাখিয়া দিয়া বলিল, যাও। ইন্দু চলিয়া যাইতেছিল। হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যাইতেই সে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্ত কালে মুখ তুলিয়া ইন্দুর দিকে চাহিয়া রহিল। মনে হইল যেন সে কিছু বলিবে, কিন্তু কিছুই বলিল না। নীরবে মুখ নত করিল। নরেন্দ্রর মামাতো ভগিনী বিমলা ইন্দুর সখী। ও রাস্তার মোড়ের উপরেই তাহার বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিয়াই বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে? খবর পাওনি নাকি? বিমলা সলজ্জ হাসি মুখে বলিল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এইমাত্র একটুখানি বেড়াতে বেরুলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হইল। একটা খোঁচা দিয়া প্রশ্ন করিল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরিয়া গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করিল। কহিল, না, দাসীর আর্জি এখনো পেশ করা হয়নি। হলে যে নামঞ্জুর হবে না সে ভরসা করি। ইন্দু আরো বিরক্ত হইল। প্রশ্ন করিল, তবে পেশ হয়নি কেন? খবর তো তোমাকে আমি বেলা থাকতেই পাঠিয়েছিলুম। তখন সাহস হলো না বউ। অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলুম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন জানাবো। এখনো তো দেরি আছে, একটু বসো না ভাই। তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে তোমার হাসি আসে ঠাকুরজি? আমি এমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেহারাটাকে বলে কি যেতে পারো না? বিমলা সভয়ে বলিল, বাপরে, তাহলে বাড়ি থেকে দূর করে দেবেন। এ জন্মে আর মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হইয়া কহিল, দূর করে দিবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা নিতান্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ, তিনি মালিক, আমি দাসী বই তো নয়। তিনি তাড়ালে কে তাকে ঠেকাবে বলো? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন। সে চুলোয় যাকবে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি একটু লজ্জা হয় না? স্বামী কি মোগল বাদশাহ, আর স্ত্রী কি তার কৃতদাসী যে আপনাকে আপনি এমন হীন, এমন তুচ্ছ করে গৌরব বোধ করছো?
এই ক্রোধটুকু লক্ষ্য করিয়া বিমলা আমোদ বোধ করিল। কহিল, তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, জিজ্ঞাসা করি ভাই, তুমি যে এত কথা বলছো, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো দাদার হুকুম না নিয়ে? হুকুম? কেন, কি জন্যে? তিনি নিজে যখন কোথাও যান, আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি, শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। নিমেষ মাত্র মৌন থাকিয়া অকস্মাৎ উদ্দীপ্ত হইয়া কহিল, তবে এ কথা মানি যে আমার মতো গুণের স্বামী কম মেয়ে মানুষের ভাগ্যে জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি বাধা দেন না, কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিবেচক হতেন, তাহলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো একথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী, সহধর্মিনী, তার কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ে মাথা মুড়িয়ে এত তুচ্ছ এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি যেচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবুও কখনো তাকে আমি একথা ভাববার অবকাশ দিইনি। তিনি প্রভু, আর আমি স্ত্রী বলেই তার বাদী। আমার নারী দেহেও ভগবান বাস করেন, এ কথা আমি নিজেও ভুলিনি, তাকেও ভুলতে দিইনে। বিমলা চুপ করিয়া শুনিয়া একটা নিঃশ্বাস ফেলিল, কিন্তু তাহাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পাইল না। কহিল, জানি নে বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগির হুকুম নিয়ে আসি। বলিয়া হঠাৎ একটু মুখ টিপিয়া হাসিয়া দ্রুত পায়ে প্রস্থান করিল। ইন্দু এ হাসিটুকু দেখিতে পাইল, তাহার সর্বাঙ্গ রাগে রিড়ি করিয়া জ্বলিতে লাগিল। বায়োস্কোপ হইতে ফিরিবার পথে ইন্দু হঠাৎ বলিয়া উঠিল, ঠাকুরজি, হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না। বিমলা পথের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া কি জানি কি ভাবিতেছিল। বলিল, না, তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগ করেন। বিমলা মুখ ফিরাইয়া কহিল, তাহলে আমি নিজেই বা যাব কেন বউ? বরং আমার ভয় হয়, তুমি এমন করে এসো বলে দাদা হয়তো মনে মনে আমার উপর বিরক্ত হন। ইন্দু সগর্বে কহিল, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো কখনো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া আমার কাজে রাগ করবেন আমি ঠিক জানি। এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট 2 স্থির থাকিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদু কণ্ঠে বলিল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটিল। কহিল, তার কথা অস্বীকার করিনে, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ হলো কিসে? তা জানি নে বউ, কিন্তু মনে হয় যেন। কেন হয় জানো ঠাকুরজি, তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনোদিন আমার ভালোবাসা মাথা তুলে উঠতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিহরিয়া উঠিল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া ইন্দু কহিল, কথা কও না যে ঠাকুরজি, কি ভাবছ? কিছু না, প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিন এমনই ভালোবাসুন। কারণ যতই বলো না বউ, মেয়ে মানুষের স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডও বড় নয়। মুহূর্তকাল মৌন থাকিয়া বিমলা পুনরায় কহিল, কি জানি কি তোমার নারী মর্যাদা, আর কি তোমার স্বাধীন সত্তা,
আমি তো আমার সমস্তই তার পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমনি দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিছু বাকি নেই, তার ইচ্ছেই। ছি ছি, চুপ করো চুপ করো। বিমলা চমকিয়া চুপ করিল। ইন্দু ঘৃণা ভরে বলিতে লাগিল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই, কিচ্ছু। আচ্ছা জিজ্ঞাসা করি, এত করে কি পেয়েছো? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছো কি? ঠাকুরজি, ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাক সে কথা, কিন্তু কেন জানো? নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে, তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি। কেন তিনি এত শান্ত, এত নিরীহ? কিছুতেই একটা কথা বলেন না, নইলে দেখিয়ে দিতুম। তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি, মুখ ফিরিয়ে হাসছ যে? বিমলা জোর করিয়া হাসি চাপিয়া বলিল, কই না। না কেন? এখনো তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে। বিমলা হাসিয়া ফেলিয়া বলিল, লেগে রয়েছে তোমার কথা শুনে। ওগো বউ, অনেক পেয়েছ বলেই এত কথা বেরোচ্ছে। ইন্দু ক্রুদ্ধ মুখে জিজ্ঞাসা করিল, না পেলে? বেরুতো না? ভুল, নিছক ভুল ঠাকুরজি। সকলেই তোমার মতো নয়, সকলেই ভিক্ষে চেয়ে বেড়ায় না। আত্মগৌরব বোঝে এমন নারীও সংসারে আছে। এবার বিমলার মুখের হাসি ধীরে ধীরে মিলাইয়া গেল। বলিল, তা জানি, জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনো, যে ভিক্ষে চায় না, নিজের জোরে আদায় করে, এমন লোকও আছে। বিমলা ব্যথিত স্বরে বলিল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি? না, আমিও বাড়ি যাই। গাড়োয়ান ওই ও গলিতে। দাদাকে আমার প্রণাম দিও বউ। দেব। গাড়োয়ান চলো।